2007 সালে তৎকালীন আইজিপি নূর মোহাম্মদ ও বেনজির আহমেদ কর্তৃক তাদের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য শুধু দলীয় বিবেচনায় নিয়োগ এই অজুহাতে 11 ফেব্রুয়ারি 2007 তারিখে 536 জন এসআই এবং 221 জন সার্জেন্ট সহ মোট 757 জনের চূড়ান্ত নিয়োগ বাতিল করেন, যা অত্যন্ত অমানবিক ছিল। অপরদিকে 17 নভেম্বর 2005 তারিখে দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক বাংলাদেশ পুলিশের এসআই পদে নিয়োগের জন্য 20 ডিসেম্বর 2005 সালে বাংলাদেশ পুলিশের সকল রেঞ্জ ডিআইজিদের তত্ত্বাবধানে আমাদের এসআইদের শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের 17, 18 ও 19 ফেব্রুয়ারি 2006 তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরীক্ষা মৌখিক পরীক্ষা 22 সেপ্টেম্বর হতে 12 অক্টোবর 2006 সাল পর্যন্ত পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা 22 অক্টোবর হতে 30 অক্টোবর 2006 ও পুলিশ ভেরিফিকেশন 22 অক্টোবর হতে 5 নভেম্বর 2006 সালে সম্পন্ন হয়। অপরদিকে 14 এপ্রিল 2005 সালের বিজ্ঞপ্তি মোতাবেক বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগের জন্য 2রা জুলাই 2005 সালে রাজারবাগ পুলিশ লাইনে শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের 27, 28 ও 29 সেপ্টেম্বর 2005 লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা 2 আগস্ট 2006 পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন 19 সেপ্টেম্বর 2006 সালে সম্পন্ন করে। নির্বাচিত সকল প্রার্থীগণ কর্মরত বিভিন্ন চাকরি হতে অব্যাহতি নিয়ে পুলিশ ট্রেনিং একাডেমি সারদা রাজশাহীতে যোগদানের অপেক্ষায় ছিলাম, কিন্তু বিনা কারণে হঠাৎ করে আমাদের চাকরিতে যোগদান বাতিল করে দেন তৎকালীন পুলিশ প্রধান নূর মোহাম্মদ। এ যেন বিনামেঘে বজ্রপাতের মতো। চাকরিতে যোগদান করতে না পেরে পরবর্তীতে আমরা উচ্চ আদালতে রিট করেছিলাম। উচ্চ আদালতেও আমরা নিয়োগ বঞ্চিত 757 জন চাকরি প্রার্থী ন্যায় বিচার থেকে বঞ্চিত হই। চাকরি হারিয়ে আমাদের অনেকে বিকল্প কর্মসংস্থানে ঢুকলেও বেশিরভাগ ওই মানবেতর জীবনযাপন করছে। এমত অবস্থায় দীর্ঘ 18 বছর পর ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিয়োগ বঞ্চিত চাকরি প্রার্থীগণ ন্যায় বিচার প্রার্থনা করছি এবং মৌলিক ও মানবিক দিক বিবেচনা করে চাকরিতে পুনর্বহাল করার দাবি জানাচ্ছি। নিয়োগ চূড়ান্ত বাংলাদেশ পুলিশের